কি অবস্থা মনা? দেখছো বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশকে হারার জন্য কনগ্রাচুলেশন জানাচ্ছি। বাংলাদেশ টিমকে অভিনন্দন জানাচ্ছি আরও একটি ম্যাচ হারার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ফার্স্ট ম্যাচে তো বাজেভাবে হারছে, সেকেন্ড ম্যাচে আরও বাজেভাবে হারিয়ে আমাদেরকে দেখিয়ে দিল যে আমরা হারতে জানি, কিভাবে জেতা ম্যাচকে আমরা হারাতে জানি। দেখো তোমরা, আমরা শেখো আমাদের কাছ থেকে কিভাবে ম্যাচ ঠকতে হয়, আমরা তা শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমেই বলতে হবে আপনার শামীম হোসেন পাটোয়ারি কি ভাত খাইলেই হবে শুধু? খেলতেও তো হবে বেটা। প্রথমে সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান করেছেন মাত্র 5 রান, 11টি বল মোকাবেলা করেছেন। 0-4, 0-6 স্ট্রাইক রেট আপনার 45 মাত্র। এই যদি হয় ফার্স্টে আপনার ওপেনিং ব্যাটারদের অবস্থা। তানজিন হাসান সাকিব একটু মোটামুটি ভালোই খেলছে, প্রতি ম্যাচের ডাকমারা প্লেয়ার। ফার্স্ট দুই একটা ম্যাচে রান পায়, 61 রান করেছে 48 বলে। তার জন্য ওকে ধন্যবাদ জানাচ্ছি, কনগ্রাচুলেশন ভালো খেলার জন্য। 4টি 4 মেরেছেন, 3টি ছক্কা মেরেছেন, 127.29 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। ধন্যবাদ তোমাকে, তুমি ভালো ব্যাট করেছো। লিটন দাস আমাদের ইন্টেলিজেন্ট ব্যাটসম্যান, ক্লাসিক্যাল ব্যাটসম্যান বলা হয় যাকে। 23 রান করেছেন 17 বল খেলে, 4টা 4 মেরেছেন, 0 ছক্কা, 135 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। এরপরে আছেন তাওহিদ হৃদয়, বলের চেয়ে রান কম। কি রে ভাই, একটু টি-20 ম্যাচ খেলতে নামছিস, একটু ভালো মতো খেল। ভালো, 12 বল খেলে 14 রান করেছে তিনি, 1টি 4 মেরেছেন, 85 তার স্ট্রাইক রেট। জাকির আলী অনিক, কি রে ভাই তুই কি ভালো খেলবি না? অফ ফর্মে যাইতেছে ভাই। ভাই আগে ভালো খেলতো, কিন্তু বর্তমান সময়ে অফ সাইডের বলগুলো কি তুই অফ সাইডে খেল, তুই লেগ সাইডে কেন টানতে চাস রে ভাই? সব বল কি লেগ সাইডে খেলা লাগে তোর? অফ সাইডে যেগুলো দিচ্ছে অফ সাইডে মার তুই, অফ সাইডে মেয়েরা তুই রানগুলো বের কর। তিনি 18 বল খেলে 17 রান করছে। এই যদি হয় আপনার খেলার অবস্থা, তাইলে হবে? আর ভালো খেলার চেষ্টা কর ভাই, যেদিকের বল সেদিকে মারার চেষ্টা কর। শামীম হোসেন পাটোয়ারি, সে ভাত ছাড়া আর কিছুই খাইতে পারে না, এবং সে ভালো খেলবে যে কবে আর আমার মনে হয় না। তাকে আমি বলবো বাদ দিয়ে অন্য একটা প্লেয়ারকে সুযোগ দেওয়ার তার জায়গায়। তার দ্বারা মনে হয় না যে কিছু হবে। সে ভাত খাওয়ার জন্য সে প্রস্তুত থাকতে বলা দরকার, তাকে তার একটা চোপার মারা দরকার। শামীম হোসেন মাত্র 1 রান করেছেন 2 বল খেলে, 50 স্ট্রাইক রেট। রিশাদ হোসেন করেছেন 0, 2 বল খেলে স্ট্রাইক রেট 0-0। তানজিন সাকিব 8 রান করেছেন 6 বল খেলে। ভালো খেলেছে ভাই, আর একটু ভালো খেলা দরকার ছিল। নাসুম আহমেদ 3 বল খেলে 2 রান করেছেন, স্ট্রাইক রেট 66। এক্সট্রা রান দিয়েছেন তারা আপনার ওয়েস্ট ইন্ডিজের বলাররা, আপনার 2 রান দিয়েছে, 6 রান দিয়েছেন এক্সট্রা। নো বল একটা, আর হোয়াইট 5টা। টোটাল রান 135। 8 উইকেটে 8 উইকেটে 20 ওভার খেলে। কি রে ভাই, আর একটু। প্রথম উইকেট পড়ছে বাংলাদেশের আপনার 13 রানে 1 উইকেট। সাইফ হাসান 3 ওভার 5 বলে 48 48 রানে 2 উইকেট। লিটন দাস 7 ওভার 3 বলে 85 রানে 3 উইকেট। তাওহিদ হৃদয় 12 ওভার 1 বলে। এরপরে আপনার 117 রানে 4 উইকেট। তানজিন হাসান সাকিব আপনার 17.1 ওভারে। এরপরে আপনার 124 রানে 5 উইকেট। জাকির আলী অনেক 17.6 ওভারের সময় আউট হয়েছেন। 124.6 ওভারে সাইফ হাসান তিনি আউট হয়েছেন। এই যদি হয় খেলার অবস্থা, তাহলে কিভাবে হবে রে ভাই? এরপরে আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের দিকে তাকাই, ফার্স্টে ব্রান্ডন কিং 1 রান করেছেন 4 বল মোকাবেলা করে, স্ট্রাইক রেট তার 25। এরপরে অ্যালিক অ্যাথানাজে তিনি একটু ভালো খেলেছেন, তিনি 50 মেরেছেন 33 বল খেলে, 52 রান করেছেন। শাই হোপ 50 রান করেছেন 55, 36 বলে, আপনার 3টা 6, 3টা 4-এ 152.78 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন, ভালো খেলছেন। সর্দার রাদারফোর্ড 0 রানে আউট হয়েছেন। রবম্যান পাওয়েল তিনি 9 বল খেলে 3 রান করেছেন। জেসন হোল্ডার 4 বলে 4 রান, 1টি 4 মেরেছেন। চার্লস 17 রান করেছেন 15 বল খেলে। শেফার্ড 13 বল খেলে 17 রান করেছেন। এই ছিল তাদের ব্যাটিং লাইন আপ। তারা সব মিলিয়ে 149 রান করেছেন। তা নিতেই বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থা। এই যদি হয় বাংলাদেশের ক্রিকেট 14 রানে উইন হয়েছে, মাত্র 149টা রান নিতে 20 ওভার খেলতে বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থা যদি হয়, তাহলে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি কবে হবে? আমরা কবে দেখব যে বাংলাদেশ ক্রিকেট আরও ডেভেলপ করতেছে, উন্নতি করতেছে, ভালো একটা ইনিংস খেলতেছে, ভালো একটা ফিডব্যাক পাইতেছি বাংলাদেশ ক্রিকেটের কাছ থেকে? আমরা ফ্যানরা খুবই হতাশ বলতে পারেন। যে এই ধরনের ক্রিকেট ম্যাচ আমরা কখনোই আশা করি না। বাংলাদেশ এই কটা রানে এটা নিতে পারলো না, এটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। ইনশাল্লাহ দোয়া করি
সাথে থাকবো। বাংলাদেশ ক্রিকেটে উন্নতি হোক, ডেভেলপ করুক আরও। নেক্সট ম্যাচে ইনশাল্লাহ আমরা উইন হব, সিরিজ হারবো না ইনশাল্লাহ। এটুকু আশা ব্যক্ত রেখে ভিডিওটা শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব রাখবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য।